আর আজকে আমরা এক্সপ্লেন করব 2024-এর নতুন রিলিজ হওয়া নিয়ে। তো সম্প্রতিকালে এই অ্যানিমিটা 2024-এ রিলিজ হয়েছে, আর তোমরা হয়তো এই অ্যানিমিটার নাম আগেও শুনেছো, কারণ এটা প্রচণ্ড পরিমাণে হাইপড হওয়া একটি অ্যানিমি। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোড 1কে দিয়ে। তো এপিসোডের শুরুতেই আমাদের 3 বছর আগের সিন দেখ, আর তখন একজন নেভি সোলজার তার ক্যাপ্টেনকে বলে, আমরা কি তাদেরকে সাহায্য করব না? তখন ক্যাপ্টেন বলে, তুমিও জানো যে আমরা এখানে কিছু করতে পারবো না, কেননা আমাদের সব হাতিয়ার তাদের সামনে কোনোভাবেই কাজ করবে না, তাই সেই জন্য আমরা এই সিচুয়েশনটাকে হান্টারদের ওপরেই ছেড়ে দিতে হবে। এই মনস্টারদের সাথে লড়তে থাকে, আর তখন হান্টাররা বলতে থাকে, আমরা যদি এদেরকে এখান থেকে যেতে দিই তাহলে সব কিছু শেষ হয়ে যাবে, তাই সবাই এদেরকে এখানেই আটকানোর চেষ্টা করো। এরপর আমরা দেখতে পাই যে কিছু হান্টাররা এসে তাদের ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সেই পিঁপড়েদের আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই পিঁপড়েদের ওপর তাদের অ্যাটাকের কোনো ফারাকই পড়ে না। এরপর সেই সব পিঁপড়েরা হান্টারদের ওপর অ্যাটাক করে দেয় আর তাদেরকে খেতে থাকে। তখন একজন ভাবতে থাকে, মনে হচ্ছে আমি শেষ হয়ে যাব, আর তখনই এস র্যাঙ্ক তখন তার দাঁত ভেঙে দেয়, আর তারপর তার দাঁত দিয়ে এমন জোরে ছড়ে যে সেই পিঁপড়েটার গায়ে এপার ওপার হয়ে যায় এবং সে মারা যায়। আর এরপর তারই মতো আরও অনেকগুলো এইসব পিঁপড়ে মনস্টাররা এর উপর হামলা করে দেয়। এরপর আমাদের বলা হয় যে 10 বছর আগে এই হাতিয়ার কিছুই কাজ করতো না, শুধু তারাই এদের সাথে লড়তে পারবে যাদের গড় হিসেবে র্যাঙ্ক দেওয়া হয়, যেখানে ABCD সবচেয়ে শক্তিশালী হান্টারদের S র্যাঙ্ক দেওয়া হয় আর সবচেয়ে দুর্বলদের E র্যাঙ্কে দেওয়া হয়। কিন্তু একবার জাদু শক্তি জেগে যাওয়ার পর হান্টাররা সেটা আর কোনোভাবেই বাড়াতে পারে না। এরপর আমাদের প্রেজেন্টে সিন দেখায়, যেখানে একটা কনস্ট্রাকশনের কাছে একটা পোর্টাল খোলা থাকে, আর সেখানে মনস্টারদেরকে মারার জন্য কিছু হান্টারদের ডাকা হয়। এখানে পার্ক নামের একজন হান্টার থাকে, যে এমনিতে এইসব কাজ ছেড়ে দিয়েছিল, কিন্তু তার বউ এখন প্রেগনেন্ট এবং সেই জন্য সে আজকে মিশনে এসেছে, কেননা মিশন পুরো করার পর হান্টারদের অনেক ভালো মোটা টাকা দেওয়া হয়। আর তখনই এখানে এই গল্পের হিরো জিনহু আসে। সবাই জিনহুর সাথে খুব জিজ্ঞাসা করে যে এই ছেলেটা আবার কি, এ কি অনেক শক্তিশালী নাকি, কারণ একে দেখে তো সবাই খুব খাতির করছে। কিন্তু কিম নামের হান্টার বলে যে আসলে তুমি যেটা বলছো এটা তার একদমই উল্টো। জিনহু এই দুনিয়ার সবচেয়ে দুর্বল হান্টার বলা হয়, এ তো E র্যাঙ্কের একটা মনস্টারের সাথেও আঘাত পেয়ে হসপিটালে ভর্তি ছিল। তো জিনহু সবচেয়ে দুর্বল হান্টার, আর তাকে এই মিশনে ডাকা হয়েছে, মানে এই মিশন অনেক সহজ হবে, আর সেই জন্য সবাই জিনহুকে দেখে এত বেশি খুশি হচ্ছিল। জিনহু তখন তাদের এই সব কথা শুনে নিয়েছিল, কিন্তু সেও জানে যে এই সমস্ত কিছু সত্যি। এরপর জিনহু জুহি নামের একটা মেয়ে হান্টারের সাথে দেখা হয়, যার সাথে সে আগেও মিশনে গেছিল। জুহি একজন হিলার, মানে কেউ যদি মিশনে আহত হয়ে যায় তাহলে তাদেরকে সে তার ম্যাজিক দিয়ে হিল করে দেয়। আর জুহি সত্যিকারের জিনহুর জন্য অনেক চিন্তা করে। জিনহু তাকে বলে যে আগের E র্যাঙ্ক মিশনে সে একাই খুব বাজেভাবে আহত হয়ে গেছিল, আর তাদের টিমে কোনো হিলারও ছিল না, কারণ তাকে ছেড়ে সেখানে সব উঁচু র্যাঙ্কের হান্টাররা ছিল, তাই তাদের কোনো হিলারের দরকারই ছিল না, যেটা শুনে জুহির অনেক খারাপ লাগে। এরপর পোর্টালে যাওয়ার সময় এসে যায়, আর সাংক নামের একজন হান্টার এই মিশনের ক্যাপ্টেন, কারণ এদের মধ্যে সেই একমাত্র ছিল সবচেয়ে উঁচু র্যাঙ্কের হান্টার, আর সেটা একটা ছোট্ট ছুরি ছিল। জিনহু এমনিতেও অনেক গরিব, তাই তার কাছে এত টাকাও নেই যে সে একটা ভালো হাতিয়ার কিনবে। এরপর জিনহু সেই পোর্টালের ভেতরে ঢুকে যায়। অন্যদিকে আমাদের হান্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোকে দেখানো হয়, আর সে গভর্নমেন্টের সাথে একটা মিটিং করেই এসেছিল। গভর্নমেন্টরা চায় যে পোর্টালে পাওয়া সমস্ত ক্রিস্টাল যাতে তাদেরকে দিয়ে দেওয়া হয়। আসলে এইসব মনস্টারদেরকে মারার পর কিছু ক্রিস্টাল পাওয়া যায়, যাদের ম্যাজিক জেমস বলা হয়, আর হান্টাররা এইগুলোকেই বিক্রি করে টাকা পায়। এদিকে জিনহু একটা মনস্টারকে মেরে দেয়, যার কারণে সে একটা ম্যাজিক জেমস পায়, আর তারপর সেই মনস্টারটা সিধা জিনহুর পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়। কিন্তু তখনই পার্ক সেখানে চলে আসে এবং সেই মনস্টারকে মেরে দেয়। আর জিনহু অনেক বাজে তাদেরকে মারার পর আরও বেশি দামি জেমস পাওয়া যায়, আর সেটা দিয়ে এরা আরও শক্তিশালী হাতিয়ার তৈরি করে, যাতে তারা আরও শক্তিশালী মনস্টারকে মারতে পারে। আর ডেনজেনে খনন করে মানা ক্রিস্টালও পাওয়া যায়, কিন্তু সেটা ম্যাজিক জেমসের মতো অতটাও পাওয়ারফুল হয় না। কিন্তু গভর্নমেন্ট এই জেমসগুলোকে একটা নতুন, যেমন নিউক্লিয়ার পাওয়ার, ওয়াইন্ড পাওয়ার বা সোলার পাওয়ারের থেকে অনেক বেশি সুরক্ষিত আর অনেক সস্তা
আর এতে বেশি পলিউশনও হবে না। আর এখন গভর্নমেন্ট রিসার্চ করছে যে তারা কিভাবে মানা ক্রিস্টাল বা ম্যাজিক জেমসকে ব্যবহার করে ইলেকট্রিসিটি উৎপন্ন করবে। এদিকে ডিনজেনের ভেতরে হান্টাররা সব মনস্টারদেরকে মেরে দেয় আর তাদের মিশনও কমপ্লিট হয়ে যায়, কিন্তু তারা এখানে বেশি জেমস বা মানা ক্রিস্টাল পায় না, যার কারণে তারা বেশি টাকাও পাবে না। জিনোর কাছে শুধু একটা র্যাঙ্কের জেমস ছিল যেটা অনেক সস্তা ছিল। জুহি জিনওকে জিজ্ঞাসা করে যে সেই হান্টার কেন হতে চেয়েছে, কেননা এইভাবে তো সে খুব তাড়াতাড়ি একদিন না একদিন মারাই যাবে। আর তখনই এরা একটা সুড়ঙ্গ দেখতে পায়, তার মানে এই ডেনজেনের ভেতরেও আরও একটা ডেনজেন ছিল। আর এটা অনেক অদ্ভুত ব্যাপার, কেননা সাধারণত এই রকম কিছু হয় না। ক্যাপ্টেন বলে যে আমাদেরকে এটার ব্যাপারে হান্টার অ্যাসোসিয়েশনে খবর দেওয়া উচিত, কিন্তু বাকি হান্টাররা বলতে থাকে যে তাদেরকে এই সুড়ঙ্গর ভেতরে গিয়ে আরও সব মনস্টারদেরকে মারা উচিত যাতে তারা আরও জেমস পায়। আর এমনিতেও এটা ডি র্যাঙ্কের ডেনজেন হবে হয়তো, তাই তাদের ভয় পাওয়ার কোনো দরকারই নেই। তখন ক্যাপ্টেন সবার কাছ থেকে ভোট করে যে কারা কারা যেতে ইচ্ছুক আর কারা কারা নয়। তখন 6 জন সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর বাকি 6 জন রাজি হয় না, আর যার কারণে ভোট সমান হয়ে যায়। আর এখন শুধুমাত্র ঝুঁকিপূর্ণ এবং জীবনহানি কাজ করছে, আর এরপর সেও সুড়ঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর আমাদের বলা হয় যে হান্টার অ্যাসোসিয়েশন হতে পারে, আর তারপর সেই হিসেবে এইসব হান্টারদেরকে র্যাঙ্ক দেওয়া হয়। এরপর আলাদা আলাদা কোম্পানি এই হান্টারদেরকে হায়ার করে, আর এই কোম্পানিগুলোকে গিল্ড বলা হয়। মিস্টার চোই এই হান্টার গিল্ডের মাস্টার, আর মিস্টার চোই তার লোকেদের বলে যে ট্যালেন্ট দেখেই যেন তারা হান্টারদেরকে হায়ার করে, আর এতে কোনো ফারাক পড়ে না যে তার বয়স আর তার জেন্ডার কি। এরপর আমরা দেখতে পাই যে দুটো চোর একটা মেয়ের পার্স চুরি করে পালাতে থাকে, কিন্তু হঠাৎ করে তাদের সামনে একটা মেয়ে চলে আসে, আর সে আর কেউ না, সে হলো চাহেইন, আর এ একজন এস র্যাঙ্ক হান্টার। চাহেতে লোকেরা তাকে চিনে ফেলে এবং তাকে পুরো ঘিরে ফেলে, আর তাকে অনেক প্রশংসা করতে থাকে। আর এটাতে চাহেনরা গুহার ভেতরে যেতে থাকে। জিনো তখন জুহির কাছে ক্ষমা চায়, কেননা তার জন্যই জুহিকেও ভিতরে আসতে হয়েছে। তবে জুহি তাকে অনেক বকতে থাকে, কেননা এক্ষুনি সে মরতে মরতে বেঁচেছে, আর তবুও সে আর একটা ডেনজেনে যাওয়ার জন্য রাজিও হয়েছে। যদি টিমে কোনো হিলার না থাকে তাহলে জিনুয়োর বাঁচার অনেক রিস্ক আছে। কিন্তু জিনুয়ো জুইর কাছে ক্ষমা চাইতে থাকে। তখন জুই তাকে বলে যে সে তাকে এর জন্য ডিনার ডেটে নিয়ে যেতে হবে। এটা শুনে জিনুয়ো লজ্জা পেতে থাকে। এরপর সুড়ঙ্গের শেষে তারা বিশাল বড় একটা দরজা পায়, যেটা খুলে তারা ভেতরে ঢুকতে থাকে। এইদিকে প্রেসিডেন্ট গো নতুন ভর্তি হওয়া হান্টারদেরকে বলে যে 10 বছর পরেও আমরা পোর্টালের ব্যাপারে বেশি কিছু জানতে পারিনি। কেউ জানে না যে ডানজনের ভেতরে কি হবে, তাই হান্টার হওয়া অনেক ঝুঁকির কাজ। তোমরা যত ইচ্ছায় মিশন কমপ্লিট করো না কেন, তবুও তোমাদের সবসময় সতর্ক থাকতে হবে। বেঁচে থাকার জন্য এটাই সব। ভেতরে তারা কোনো রকম মনস্টার দেখতে পায় না, আর ঘরের মাঝখানে কোনো রকমের একটা ম্যাজিক্যাল সার্কেলও করা ছিল, আর আরও একটা স্ট্যাচুর গায়ে কিছু একটা লেখা ছিল। ক্যাপ্টেন পড়ে বলে এই জায়গাটার নাম হলো কার্টেনন টেম্পল, আর এখানে লেখা আছে যে এখানে প্রথমে ভগবানের পুজো করতে হবে, তারপর গডের প্রশংসা করতে হবে, আর যারা এইটা মানবে না তারা মারা যাবে। তখন জুহি জিনুকে ভয় পেয়ে বলে যে এই স্ট্যাচুর চোখটা নড়ছে, আর তখনই সেই ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। আর এরা সবাই এটা দেখে অনেক ভয় পেতে থাকে, আর এরা সবাই এর ভেতরে আটকে গেছিল। তখন একটা হান্টার দরজা খুলে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে দাঁড়িয়ে থাকা একটা স্ট্যাচু তার অস্ত্র দিয়ে সেই হান্টারকে একেবারে কেটে দেয়। আর এটা দেখে সবাই খুব ভয় পেতে থাকে যে সেই স্ট্যাচু কি করে নড়তে পারছে, আর একটা স্ট্যাচু যদি নড়তে পারে তার মানে এখানে বাজে সিচুয়েশনে পড়েছিল। সে তার প্রথম মিশনেই তার টিম থেকে আলাদা হয়ে গেছিল, আর তারপর তাকে একজন র্যাঙ্কের মনস্টার আহত করে দিয়েছিল। তারপর সে অনেকদিন হসপিটালেও পড়েছিল, আর একবার তো সে গোলক ধাঁধাতেও হারিয়ে গেছিল, আর সে খিদা তৃষ্ণায় প্রায় মরেই যাচ্ছিল। তাই লো র্যাঙ্ক ডেনজেনে যাওয়াতেও তার জীবনের অনেক রিস্ক থাকে, অনেক ঝুঁকি আছে। আর বাকি হান্টাররা যে ম্যাজিক জেমস পায় সেটা দিয়ে আরও ভালো ভালো শক্তিশালী হাতিয়ার কিনে নেয়, যাতে তারা আরও শক্তিশালী মনস্টারদেরকে মারতে পারে। কিন্তু জিনুর কাছে তো শুধুমাত্র একটা সস্তার ছুরি ছিল, আর সেটা ভেঙে যাওয়ার পর থেকে জিংহু একদম খালি হাতে আছে, আর তার জুতোও ছিঁড়ে গেছে। আর এত ঝুঁকিপূর্ণ কাজ করেও জিনো বেশি টাকা ইনকাম করতেও পারে না, কিন্তু বেঁচে থাকার জন্য সে সবসময় সতর্ক থাকে, আর সে এক জায়গায় লুকিয়ে সব কিছু দেখতে থাকে। আর সে যে মনস্টারটাকে মেরেছিল সেটাও লুকিয়ে গিয়ে মেরেছিল। আর এরপর সেই বড় স্ট্যাচুটার চোখ লাল হয়ে যায়,
আর জিনহো কিছু একটা বুঝে যায়, সবাইকে নিচু ঝুঁকতে বলে, আর তার চোখ দিয়ে তখনই আগুন বেরোতে থাকে আর সেখানে একটা হান্টারকে পুড়িয়ে পুরো ছাই করে দেয়। কিন্তু জিন লোক খুব বাজেভাবে ভয় পেয়ে যায়, কিন্তু জিনহো ভাবতে থাকে যে এই সব কেন হচ্ছে, তাই তো নেই, মানে আমরা কি মারা যাব? আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই নতুন অ্যানিমির প্রথম এপিসোড কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর সোলো লেভেলিংয়ের যে হাইপ আছে, তো সেই হাইপের মতো কি এই অ্যানিমিটা চলে সেটাই আমরা দেখব। তো প্রথম এপিসোডে আমরা সোলো লেভেলিংয়ের দুনিয়ার ব্যাপারে জানলাম যে এটা কীভাবে কাজ করে, এখানে কাদের র্যাঙ্ক আছে, কীরকমভাবে সব মানুষেরা থাকে, ঠিক আছে। এর পরের এপিসোডে হয়তো এমন কিছু হবে যেটা দেখে আমরা সবাই অবাক হয়ে যাব, কেননা এরপরে আরও ইন্টারেস্টিং হতে চলেছে এই অ্যানিমিটা। তোমরা বুঝতেই পেরেছো প্রথম এপিসোড দেখেই। তো এরপরের এপিসোড আবার 7 দিন পরে আসবে। তো তোমরা বলো যে আমরা কি 7 দিন অ্যানিমি সাগাসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আর ভিডিওটা ভালো লাগলে ধন্যবাদ।